গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসীমা। আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। আজকে সন্ধ্যাবেলা একটা নতুন রেসিপিতে চলে আসলাম। সেই রেসিপির ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স জাতীয় খাবার বানালাম, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি খুব স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা খাবার, যেটা হচ্ছে অমলেট। মুগ ডাল দিয়ে নানা রকম ভেজিটেবল দিয়ে অমলেট। ডিমের অমলেট আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া অমলেট হয়তো আমরা অনেকেই জানি না। তা সেই রেসিপিটা নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি, আর নানান রকম উপকরণ নিয়ে চলে এসেছি। এখন আমি রান্নাটা তৈরি করব, মানে রেসিপিটা বানাবো। তো রাতে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সরি রাতে না, সকালবেলা। তো সেই ভেজা মুগ ডাল দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। মুগ ডালগুলো দেখো ভিজে বেশ অনেকটা ফুলে উঠেছে। আর নানা রকম সবজি ধনে পাতা সব নিয়ে নিয়েছি। এখন মিক্সারে ভালো করে ডালটাকে আমি গ্রাইন্ড করে নেব। ডালটা একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার জন্য দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মুগ ডাল ভিজিয়ে রাখলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো চলো ভালো করে আগে ডালটাকে গ্রাইন্ড করে নিই। ডালটা একদম সুন্দর করে ভিজেছে, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর। মুগ ডাল রয়েছে, কাঁচা মুগ ডাল, তার সাথে রয়েছে ভ্যারাইটিস রকমের সবজি। কি কি সবজি দিয়েছি দেখো, আমি এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, এদিকে সাদা বাঁধাকপি, রেড বাঁধাকপি, লঙ্কা, আদা, টমেটো। আর এখানে ডালটাও আমাদের ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি সব কিছু একে একে এর মধ্যে মিক্সড করে দেব। ডালটা দেখো একদমই সাদা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ মতো বেসন অ্যাড করলাম। বেসনের জায়গায় কিন্তু একটু ময়দাও অ্যাড করা যাবে, যেটা থাকবে সেটাই একটু অ্যাড করা যাবে। তা আমি ভালো করে বেসনটা গুলে নিচ্ছি, যাতে বাবলস না থাকে ডাল বাটাটার মধ্যে। ভালো করে গুলে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মোটামুটি 1.5 চামচের মতো দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, একটু এভারেস্টের সবজি মশলা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এটা না দিলেও হয়। আর দিয়ে দিলাম একটু হিং বেশি পরিমাণে, যাতে স্মেলটা সুন্দর হয়। নিরামিষ যে কোনো রান্নাতে কিন্তু একটু হিং দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবার ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। এবার একে একে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা ভেজিটেবলগুলো মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেড ক্যাবেজ, আর ওটা হচ্ছে হোয়াইট ক্যাবেজ। এদিকে হচ্ছে গাজর, আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি। তা সব একসাথে দেখো কালারটা কি দারুণ এসেছে। এত সুন্দর করে সবজিগুলো দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার, এটা বাচ্চা বড় সবার জন্যে। তা আমি সন্ধ্যাবেলায় একটা স্ন্যাক্স হিসাবে এটা বানাচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম পাতলা করার জন্য ব্যাটারটা। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে। এই অমলেটটা করে কিন্তু আলু দিয়ে কারিও করা যায়। তা আমি এর আগে অনেকবার অমলেটটা বানিয়ে সেটা দিয়ে কারি করেছি, তরকারির মতন করে করেছি ভাত খাওয়ার জন্য। এবার এখানে অ্যাড করব হচ্ছে একটু বেকিং সোডা। বেকিং সোডা প্রায় 1 চামচের মতনই দিলাম, খুব একটা দেবো না। আর বেকিং সোডা দিলে কিন্তু অমলেটের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা যখন আমি করব দেখবে একটু লাল লাল টাইপ হয়ে যায়। বেকিং সোডাটা না দিলেও হবে আর কি, বেকিং সোডা দিলে একটু লাল লাল হয়ে যাবে। তো চলো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, হালকা তেল, বেশি না। দিয়ে ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে গোল আকৃতি অমলেটের মতন করে ছড়িয়ে দিলাম চতুর্দিকে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এপাট ওপাট করে আমাকে অমলেটগুলোকে ভেজে নিতে হবে। তা একটা আমার হয়ে গেছে, এবার আরেকটা দিয়ে দিচ্ছি। এটা করতে গিয়ে আমার একটু গন্ডগোল হয়েছিল। আমি ফার্স্টে একটা চাটুতে দিয়েছিলাম ফ্রাইং প্যানে। সেই ফ্রাইং প্যানটা আমার একদমই নতুন, তার জন্য বেশ খারাপ আর কি, ভালো একটা হচ্ছিল না, উল্টাচ্ছিল না। তারপরে আমি আবার আমার পুরনো কড়াইতেই আসলাম। তারপর দেখলাম যে না, বেশ ভালো হচ্ছে। এবার দেখো কালারটাই যে বলেছিলাম তোমাদেরকে যে একটু লাল লাল হয়ে যাবে, এটা কিন্তু খাবার সোডার জন্যই হয়েছে। খাবার সোডা না দিলে কালারটা কিন্তু ন্যাচারালি একটা হলুদ যে কালার সেটাই থাকতো। তো যাই হোক, উল্টে পাল্টে আমি অমলেটগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি।
এবার একটাকে রোল করলাম, সবকটা রোল করিনি, ভ্যারাইটিস সাইজ করা যাবে, যে যেমন সাইজ মানে যে যেরকম আকৃতির করতে চায়। আমি এটাকে একটু পাটিসাপটার মতো রোল বানালাম আর একটা গোলই রেখেছি। তো চলো আমার অমলেট রেডি হয়ে গেল। প্লেটে সাজিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো কেচাপ। তা আজকে কেমন লাগলো এই ভিডিওটা, রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করবে, বাচ্চাদেরও করে খাওয়াতে পারবে, বড়রাও খেতে পারবে। হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড পুষ্টিকর একটা স্ন্যাক্স বা মেন কোর্সের সাথে যেটার সাথে ইচ্ছা খাওয়া যেতে পারে। মুগ ডাল আর সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ পুষ্টিকর একটা অমলেট। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফেসবুকে গিয়ে ফলো করে দিও। তো আজকে এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।